নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শীত পড়ে গেছে মানেই শুটকির সময় চলে এসছে। অনেকেই শুটকি মাছ খুব পছন্দ করেন, অনেকেই আবার একেবারেই পছন্দ করেন না। আজকে যে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি সেটা শুধুমাত্র তাদের জন্য যারা আমার মতো শুটকি মাছ খেতে খুব পছন্দ করেন। এই বছর শীতের প্রথম শুটকি আমার বাড়িতে চলে এসছে। যদিও আমার বাড়িতে শুটকি খাওয়ার মতো কেউ নেই, আমি আমার শাশুড়ি মা ছাড়া। তাই আজকে আমাদের দুজনের জন্যই বানাচ্ছি শুটকির বাটার রেসিপিটা। চলুন তাহলে রান্নাটা শুরু করি। শুটকি মাছগুলোর পাখনাগুলোকে হাত দিয়ে কেটে ফেলে দিলাম, আর এই মাথাটাও ভেঙে ফেলে দিলাম। এবার মাছগুলোকে আঙুলের 2 গাঁট বরাবর করে কেটে নেব। চাইলে আপনারা ছোট করেও কাটতে পারেন, কিন্তু যেহেতু আজকে আমি মাছটাকে সিদ্ধ করব, বেশি ছোট করে কাটলে কিন্তু মাছটা গলে বেরিয়ে যাবে। তাই জন্য একটু বড় করেই কেটে নিয়েছি। শুটকি মাছ বালিতে শুকানো হয় বলে এর গায়ে কিন্তু ভীষণ পরিমাণ বালি থাকে। তাই মাছটা প্রথমে 3 থেকে 4 বার ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। যেহেতু আজকে বাটার রেসিপি বানাচ্ছি, তাই মাছটাকে প্রথমে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়েছি, জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার মাছগুলোকে সব দিয়ে ঢাকা দিয়ে দেব। মাছটাকে মিনিট 4-5 মতো ফুটিয়ে নিয়ে হালকা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এখানে খেয়াল রাখবেন মাছটা যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, না হলে কিন্তু গলে বেরিয়ে যাবে। এমনভাবে সিদ্ধ করবেন যেন মাছটা সিদ্ধও হয়ে যায়, আবার গলে বেরিয়েও না যায়। মাছ সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাবার পরেও কিন্তু মাছটাকে আমি খুব ভালো করে আরও 2 বার ধুয়ে নিয়েছি। এবার মিক্সির মধ্যে দিয়ে বিনা জল দিয়ে এটাকে একদম ঝুরঝুরে করে পেস্ট করে নেব। যেহেতু মাছটা সিদ্ধ হয়ে গেছে, তাই পেস্টটা হতে কিন্তু জলের দরকার পড়বে না, আর ইজিলি হয়েও যাবে। চলুন এবার মেন রান্নাতে ফিরে আসি। আজকে রান্নাটা করতে কিন্তু একটু বেশি পরিমাণ সর্ষের তেল লাগবে। 4-5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে প্রথম গরম করে নেব। তেল গরম হয়ে গেলে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মিডিয়াম সতের থেকে একটু বেশি পরিমাণ ভেজে নেব। পেঁয়াজের কালারটা কাঁচা থেকে যখন হালকা একটু ব্রাউনের দিকে যেতে শুরু করবে, ঠিক এই রকম যেমন ভিডিওতে দেখাচ্ছি, এইরকম অবস্থায় এসে গেলে দিয়ে দেবো এর মধ্যে মশলা। প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ ভরে ভরে রসুন বাটা। এই রান্নাটা কিন্তু রসুন বাটাটা একটু বেশি পরিমাণ লাগে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, ঝালের জন্য 2 চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষবো। আদা কিন্তু এই রান্নাটায় দিতে লাগে না, কিন্তু আপনারা যদি চান তাহলে দিতেই পারেন, বাট আমি কিন্তু আদা ব্যবহার করি না। দাঁড়ান, টমেটো দিতে ভুলে গেছি, টমেটোটাও এই সময় দিয়ে দিই। একটা মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে কেটে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দেয়। জেনারেলি মশলা আমরা যেরমভাবে কষি, একটু শুকিয়ে গেলে যেমন জল ঢেলে ঢেলে কষি, ঠিক একইভাবে এই মশলাটাকেও কষে নেব। মশলাটা কষতে কিন্তু আমার 7 থেকে 10 মিনিট সময় লেগেছে। পুরো মশলা ভালো করে কষে এলে আর তেল বেরিয়ে গেলে তবেই কিন্তু ঝুরঝুরে করে বেটে রাখা শুটকি মাছটা দেব। মিক্সিতে অল্প একটু জল দিয়ে মিক্সির গাটা ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইটাকে কষতে হবে 10 থেকে 15 মিনিট। একটা ভাইটাল পয়েন্ট এখানে বলে রাখি, শুটকি বাটাটা কিন্তু খুব বেশি শুকনো হলে খেতে ভালো লাগে না। এটা একটু ভিজে ভিজে আর রসালো হলেই কিন্তু এর টেস্টটা সব থেকে বেশি পাওয়া যায়। তাই মাছটাকে এমনভাবে কষাবেন আর এমনভাবে ঝুড়ো করবেন যেন এর ময়েশ্চারটা এর মধ্যে বজায় থাকে। পরিমাণ মতো নুন এর মধ্যে এখনই দিয়ে দেব।
দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি, আর আরেকটু ঝাল অ্যাড করে দিয়েছি। শুটকি বাটা ঝাল না হলে কিন্তু খেতে একদম ভাল লাগে না। আমি টেস্ট করে দেখলাম ঝালটা কম হয়েছে, তাই জন্য এর মধ্যে আরও পরে দুটো কাঁচা লঙ্কা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। এবার 10 মিনিট ধরে এটাকে খুব ভালো করে ভেজে নেব। নামানোর 30 সেকেন্ড আগে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা আগে দেবেন না, একদম লাস্টের দিকেই দেবেন, যাতে এর স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায়। ধনেপাতাটা দেওয়ার পর আর 30 সেকেন্ড মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। এবার সুন্দর গোল করে একটা শেপ দিয়ে দিয়েছি, ওপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার কিন্তু আর 1 মিনিটও বসবো না, একেবারে গরম ভাত নিয়ে বসবো এটাকে খেতে। এটা গরম গরম খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন, এইভাবে একবার শুটকি মাছের বাটার রেসিপিটা অবশ্যই বানাবেন। আর কেমন হয়েছিল আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।